পুজোর ঢাকে পড়লো কাটি, পুজো হবে এবার জমজমাটে। কি বন্ধুরা, তোমরা তৈরি তো? অ্যাক্টিভ নিউজ থেকে আমরা আসতে চলেছি তোমাদের পুজোর মণ্ডপে তোমাদের সাথে পুজো পরিক্রমা করতে। আর হ্যাঁ বন্ধুরা, এখন আমরা উপস্থিত হয়েছি হাওড়া ষষ্ঠীতলা বারোয়ারি ক্লাবেতে। আমরা এখন পাশে পেয়ে গেছি সরাসরি ক্লাব কমিটির মেম্বারদের। কথা বলে নেবো আমরা এবার ওনাদের সাথে। নমস্কার, প্রথমে আপনার পরিচয়টা দেবেন। নমস্কার, স্বাগত জানাই অ্যাক্টিভ নিউজকে। আমি মনীশ দাশগুপ্ত, এই পুজোর সাধারণ সম্পাদক। তো এই বছরে আপনাদের কততম বর্ষ? এবছরে আমাদের শতবর্ষ, 100 বছর। তো ষষ্ঠীতলা বারোয়ারি থেকে তো দর্শকদের অনেকটা প্রত্যাশা, তো সেই প্রত্যাশা কি এই বছর বজায় থাকছে? না, আমরা চেষ্টা করি যে প্রতি বছরই একটা ভালো পুজো আমাদের দর্শনার্থীদের উপহার দেওয়ার জন্য। যেহেতু আমাদের পুজো বিগত বেশ কিছু বছর ধরে হাওড়া জেলার পুজোর মানচিত্রে একটা উল্লেখযোগ্য পুজো হিসাবে হয়ে আসছে, তো সেই জায়গা থেকে এই বছর আমাদের যেহেতু শতবর্ষ, তো আমরা চেষ্টা করছি হাওড়াবাসীকে এমন একটা পুজো উপহার দেওয়ার যে আমাদের অতীতের যা যা আমরা কাজ মানুষকে উপহার দিয়েছি সেই সব কিছুই যেন এবারে আমরা ছাপিয়ে যেতে পারি। তো এই বছরে আপনাদের থিমের ভাবনা কি? এবছর আমাদের থিমের বিষয় ভাবনা যেটা, তার আমরা নাম দিয়েছি উদযাপন। যেহেতু আমাদের এটা 100 বছর, আর উদযাপন একটা মানে বড় কোনো সেলিব্রেশনের অর্থে আমরা উদযাপন শব্দটা ব্যবহার করে থাকি। তো আমাদের এটা যেমন 100 বছরের উদযাপন, তার সাথে সাথে আমরা বাঙালির যে সর্বশ্রেষ্ঠ উৎসব শারদোৎসব, এটা সেই শারদোৎসবেরও উদযাপন। তো পুরোটা মিলিয়েই আমরা আমাদের থিমের নাম রেখেছি উদযাপন। এবারে কি আপনারা থিমের সাথে প্রতিমার সামঞ্জস্য রেখেই চলছেন? না না, যেহেতু বিষয় ভাবনাটা উদযাপন, তো প্রতিমার মধ্যেও সেই মানে কি বলবো, উদযাপনের যে পশ্চার যে ফরমেশান সেটা থাকবে। মানে ওনার মধ্যেও সেই একটা সেলিব্রেশন মোড মানুষ খুঁজে পাবে এসে, যেটা আমরা পুরোপুরি আমাদের মণ্ডপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবেই করছি। দেখুন, আপনাদের মণ্ডপে যেমন একজন সাধারণ মানুষ আসবেন, তেমনি কোনো মানুষ এসে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারেন বা কোনো বিকলাঙ্গ মানুষও আসতে পারেন, তো তাদের জন্য আপনারা কিরম ব্যবস্থা রাখছেন? না না, আমাদের অতীতেও যেরকম থাকতো সব রকম ব্যবস্থাই এবারেও রাখা থাকবে। প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে আচমকা কেউ অসুস্থ হয়ে পড়লে তার জন্য একটা মানে ইমিডিয়েট চিকিৎসা দেওয়ার জন্য একটা বেড রেখে সেখানে একটা প্রাথমিক চিকিৎসা দেওয়ার বন্দোবস্ত। আমাদের ক্লাবের নিজস্ব হুইল চেয়ার রয়েছে, সেই হুইল চেয়ার করে প্রতিবন্ধী কোনো ব্যক্তি যদি আমাদের মণ্ডপ দর্শনে আসেন, আমাদের স্বেচ্ছাসেবক তথা সদস্যরা তাকে সুন্দরভাবে মণ্ডপ এবং প্রতিমা দর্শনের ব্যবস্থা করে দেবেন। এই ব্যবস্থাগুলো আমাদের অতীতেও থাকে, এবছরও থাকবে। ফায়ার প্রোটেকশনের জন্য কি ব্যবস্থা রাখছেন? আমাদের তো যেহেতু পার্মানেন্ট স্ট্রাকচারের ভিতরে পুজো হয়, আর সে কারণে আমাদের এখানে নিজস্ব জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাই পার্মানেন্ট রয়েছে। এটা ছাড়া এবারে আমরা মণ্ডপের যে আমাদের মূল উপকরণ সেটা হচ্ছে লোহা। আমাদের মণ্ডপটা 100% লোহা দিয়ে নির্মিত হচ্ছে, তো এটার থেকে বড় ফায়ারপ্রুফ মেটেরিয়াল তো আর হয় না। তো আশা করা যাচ্ছে যে ফায়ার প্রোটেকশনের ক্ষেত্রে এটাও আমাদের পক্ষে আরও বড় সহায়ক হবে। তো দর্শনার্থীদের আপনাদের মণ্ডপ পরিদর্শনের সুবিধার্থে যদি আমাদের এই লোকেশনটা একটু বলে দেন। আমাদের পুজো হাওড়া জেলার একদম খুব প্রাইম লোকেশানে অবস্থিত। মন্দিরতলার যে বাস স্ট্যান্ড আছে সেইখান থেকে 2-3 মিনিটের হাঁটা পথে আমাদের পুজো। এটা ছাড়াও রাজ্যের যে মূল প্রশাসনিক ভবন নবান্ন থেকেও 2-3 মিনিটের হাঁটা পথে আমাদের পুজো পড়ে। মানে একদমই প্রাইম লোকেশানের পুজো। আশা করি আমরা যে দর্শনার্থীদের আমাদের পুজো দেখতে আসতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো দর্শনার্থীদের জন্য যদি একটা ছোট্ট করে বার্তা দিয়ে দেন। এই দর্শনার্থীদের এটাই বলবো, আপনারা প্রতি বছরই আসেন আমাদের পুজো দেখতে, এবছরও আপনারা আসুন। পর্দায় তো অবশ্যই দেখবেন, মোবাইলের পর্দায়, টিভির পর্দায়, বাট আমরা চাই আপনারা নিজেরা আসুন। আমরা যে বিগত কয়েক মাস ধরে যে একটা 100 বছরের পুজো করার জন্য যে আমরা প্রচেষ্টা নিয়েছি, বা যে ধরনের নিরলস পরিশ্রম করে আমরা এই পুজোটাকে তিল করে গড়ে তোলার চেষ্টা করেছি এবং সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি মণ্ডপটাকে আমাদের, তা কোথাও আপনারা সেটা এসে নিজের চোখে দেখুন। আপনাদের আশা করি খুব ভালো লাগবে। আপনারা একটা হাওড়া জেলায় একটা অন্য ধরনের পুজো এবছর দেখতে পাবেন আমাদের পুজোর মাধ্যমে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আসুন হাওড়া ষষ্ঠীতলা বারোয়ারি ক্লাবেতে ওনাদের 100তম বর্ষে। আর ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। অ্যাক্টিভ নিউজকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এছাড়া এই ভিডিওতে আমাদের অ্যাসোসিয়েট স্পন্সর হচ্ছে জয়দীপ মুখার্জি, আর আমাদের ফুড পার্টনার হচ্ছে দি বং পেটুক। ভিডিও ক্যামেরাম্যান দেবমালার সাথে আমি শান্ত। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। রাতভর
করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভরপুর প্রধানের রঙ প্রাণে ছড়ালো বলো বলো দুগ্গা এলো বলো বলো দুগ্গা এলো বলো বলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো বলো বলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো। চার দিন প্ল্যানিং আছে ফুর্তিতে ঠাসা বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা 4 দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা ধনুচিয়ে ছন্দে সেজে হৃদয়ের তার হবে ষষ্ঠীতেই শুরু